আমাকে বলেছে তোর আর গ্রামে তো শুটিং হইতো, লাবলু ভাই শুটিং করবো, এবং আমরা রে বলেছে খুব ভালো ক্যারেক্টার দিব, আমরা অ্যাক্টিং করাম। ভাই একটা খুশির সুসংবাদ আছে। কি 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 বলেন বলেন বলেন। আমার প্রমোশন হয়েছে। ডিমোশন হয়েছে? নাজুবিল্লাহ। এটা সুসংবাদ হইলো কেমনে কইরা? আমি বিদেশ চলে যাচ্ছি। তুই বিদেশ চলে গেলে আমি দাম্পত্য জীবনে সাইন করতাম রে ভাই। আমি আর মাথা একটা সমা দিয়াম, তাহলে আমিও কিস করবো, দা লাস্ট কিস অফ মাই লাইফ। তাহলে পরে আমি বাদ থাকবো কেন মামা? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ফাজিল কোথাকার, কোথায় এসেছি তুমি? থাক, গানটা গেয়ে এত ভালো লাগছিল আপনি থামিয়ে দিলেন। গান তো ভালো লাগবি, এটা তো মেয়েদের গান। নাচ নিয়ে কোথাকার, আরেকটু নাচ শুরু করে দিতি। সারপ্রাইজ! ভাইয়া আপনি কিভাবে জানেন আমি কিন্তু নাচতেও পারি? সেটা তো তোর সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে সেদিন থেকে জানি তুই একটা নাচ নিয়ে নাচের ছেলে। এখন বলতো মনে সিংহে কি চাইস? আপনি এটা কি বললেন? আমি কি এভাবে সামিয়াকে একা একা ছেড়ে দিতে পারি? আমি শুনলাম সামিয়া নাকি এখানে এসেছে। হ্যাঁ, ওকে এখানে এসেছে শুটিং করার জন্য। তুই কি বডিগার্ড রে? নো 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 নো, আমি ওর বডিগার্ড হতে যাব কেন? আমি হচ্ছি ওর হবু বয়। ফইন্নি রে, তোর এত বড় সাহস! তোর কিন্তু ফারায় মরে কিন্তু মারা হলাম। কিন্তু তুই জানোস না স্বামী আমার কি হয়? স্বামী যে আমার তোর যে চায় না। সরি ভাইয়া, আপনি এভাবে আমার সাথে তুই তুকারি করছেন কেন? তাও আবার সিকান্দার বক্স ভাইয়ার ভাষায়। ওকে, সে যাই হোক, আমি সামিয়াকে ছাড়বো না। ওরে ছাইয়া, তুই এই কথাটা কেন বুঝতে পারছিস না যে স্বামী তোকে চায় না, স্বামী আমাকে চায়? বাবু, তুই এই কথাটা আমি বুঝাতে পারবো না তোকে। তাই? ওকে ডার্লিং, দেখি সামিহা কাকে চায়। আমি একটু সামনে গেলাম। নিজের গ্রামের মাটিতে ফাড়া দাওয়ানোর পরে কেমন যে লাগতেছে কিয়া আমি বুঝাই পারতাম না। আরে দম লইলে মনে হয় শরীরের মধ্যে তাজা অক্সিজেন ঢুকলো। কিয়া জোরে জোরে দম লও, দেওটা। এই জামাই কই? এভরিথিং ইজ নরমাল, কোন শ্বাস প্রশ্বাসে তো কিছুই পাইতেছি না। কি কও তুমি? এটা কি আপনার গ্রাম? আপনার গ্রাম হইলে আপনি পাইতেন, আমার তো ভালো লাগতেছে। কে বাকছে কার লগে? মিরচুকি বাইকে গেছে আলগা সিদ্দিকের লগে। কি বললা? কার করলাম মামা? করলা না, বললাম কি বললা? এক লগে থাকতে থাকতে অবস্থা হয়েছে। পানির দায়িত্ব আপনারে দিলাম, নাইলে কিন্তু ফৈনের মাথার অবস্থা আপনার মাথার মতো করাম। আমার মতো মানে সিকান্দার বারবার এক কথা শুনতে কিন্তু ভালো লাগে না। অসুবিধা কি? আপনি এক ছিলা, হারুন একদিকে ছিলা, আর মামারে যদি ছিলা দেয় তাহলে তিনটাই ছিলা। এইটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সিকান্দার বক্স। বেশি হয়ে যেতেছে না? হারুন ভৈনি,
তোর না বউ লইয়া ওনার কথা, এবার বউ দিয়া সাইজ করা। বউ কই আয় না রে? কাইলা এসে পড়ব। কালকা আয় পড়বো না, সবসময় তো খালি কালকা কালকা, এবার জানি আহে। ভাই এনে কারা কারা কি তোমরা এই ফেসালি পারবা? বাইতে যাবা না? হ্যাঁ এটা অবশ্যই বাজ্যম তো দরকার। খাই খামা খা হই নিরার লাগে কথা কয়ে তো লাভ নাই। চল আরে হইছে কি তা এম্বাসিল্লা মানুষ বাইতে কি সুট ডেট করছে নেই? মাথা কি নষ্ট হয়েছে গা? তোমার লাগান বেটে যে বাড়িতে আছে এই বাড়িতে আবার সুট ডাই ঢুকবো? সুট ডাই তার বাপের সাহস আছে? আর আইলে তাম্বু আয়াম তোমার দ্বারা। সোহাগেরতা বাদ রাহুন, সিহান্দার বাক্স আইতাছে। আমি তোমার জ্যাম্বা জ্যাম্বা কইছি, এম্বা আম্বা চলবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার কলম বুলুনের রূপটা হিরাবার বাস। কারবারটা কেলে কইছি বুলা রোগ হইছে, ওষুধ খাইছি প্রত্যেক করে সপ্তাহ আমি মনে মনে ঠিক রাই। এই দেখো, এই যে তুমি আমার যেতে যেতে বাজার করতে কইছো, ও করে হিসাব করে করে কপটে কপটে বাজার করে লইছি, তুমি দেখো মিলায়া। আচ্ছা দেখবাম না, যদি বুল্লা চিল্লা কোনো ফেসফুস লাগাইলাম তাহলে কেন তোমার সবার সামনে আমি অপমান করবা? সি 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 সি, তুমি দেখি তা কো, আমি কত বড় বংশের মানুষ তুমি জানো? আমরা বংশের খবর রাখছো তুমি? আমরা সবাই না অভিনয় করতাম, সবাই যাত্রা ভালা করতাম। আচ্ছা অহন সিকান্দার বাকের সামনে অভিনয়টা বাড়ালে ফুটতে উঠলে আরে বয়সের বললেছি রে, ধরো ধরো ধরো। আর এনে যে শুটিং গুলো বেটা আইছে সালাউদ্দিন লাভলু আর এনে যাওয়ার লাগো, ধরো 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 ধরো। কিতা কইতা? হ্যাঁ সিহান্দার বাক্স আইতাছে। এই কথাটা আমার আগে কইলে কি তুই তো সব সময় বেটা আমার মাথাটা নষ্ট হয়ে গেল। এই তুমি যদি আমার অতটা কথা না কয়, মাথাটা না উড়াই দে, ডাইরেক্ট কইতা যে সিহান্দার বাক্স আইতাছে, এটা তো আমি বুঝলাম। নইলে অঙ্ক আমার দোষ হয়ে পড়ছে। অবশ্যই তোমার দোষ হয়েছে। আমার সাথে কথা কইলে সবসময় এক কথা কইবা, 14টা কথা কয় আমার মাথাটা উড়াই দিবা না, কই দিছি। এই বেড়া মানে কোন সিফাত ফলা কেডা জানে? হ্যাঁ সিহান্দার বাক্স রাম থেকে কারে না কারে লই আয়। ওই যে গেটের টিকিট চেক করতেছে, টিকিট গুলি বাইর করে হাতে রাখুন। রকেটের কথা আসলো কই থেকে? হ্যাঁ কি কয়া বলতে কথা? আমরা এখন বাইরে হবো, আসো যাই। কইনের লগে কথা কইতে কইতে হায়াত অর্ধেক কমে গেছে। তোর কানের ভিতরে যদি হাইব্রিড লাল পিঁপড়া চাষ করতে পারতাম আর কুকুর করে কামড়াইতো, তাহলে এত মজা লাগতো আমার। আচ্ছা প্লিজ আমরা সবাই এখন একটু কাজের কথা বলি। আরে কামের কথাই তো কইতাছি, তোর মামাই তো শুনে না। মামা টিকিট গুলি বাইর করেন, টিকিট দিছিলাম না আপনারে। টিকিট? কিসের টিকিট দিছো? মিথ্যা কথা বলো। আরে ট্রেনে উঠা সিটে বয়ে আপনারা টিকিট দিছিলাম না, খামের ভিতর বইরা কইছিলাম না যে রাইখা দেন। বেকারের ঘরে বেকার কি করে? আইখা দিতে কইছো না ফালাই দিতে কইছো? আমি তো ওইখানে দিয়া মুখ মুইছা তারপরে ওই কমলাপুর স্টেশনে ফালাই দিছি। মিজাজটা কেমন লাগে এখন তোমরা কইয়া দাও আমারে, আমি কি করাম? এখন কি অসুবিধা হইব কোনো? কোন কিতা হইতো ভাই? আমরা বাড়ি যাম কেমনে? বরফ হইনি জিগা কেমনে বাড়ি যাইম? আশ্চর্য, মানে তুমি একবার দেখবা না খামটির ভিতরে কি আছে? আর সিকান্দার কেন তোমাকে ফেলতে বলবে? ফেলতো নিজেই ফেলতে পারে। মানে আমি বুঝি না, তোমার কি মামা কমন সেন্স কমে যাচ্ছে দিন দিন। ভাই এসব আবল তাবল কথা বাদ দিয়ে এখন কি করা যায় সেইটা চিন্তা করেন। ভাই ভাই আমরা তো পুলিশের লোক, আপনাকে একটা রিকোয়েস্ট করুন তাইলে হইব ভাই। এইখানে পুলিশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেখানে একটা কাম করলে কেমন হয়? আমরা যাই স্টেশন মাস্টারের কাছে যাই, দরকার পড়লে আমি পায়ে ধরবো, অথবা যদি টাকা লাগে ফাইন দিতে হলে আমার আসামি দিয়ে দিব। এই চুপ! কি করন যায়? কারো মাথায় কোনো বুদ্ধি আয়? আমি একটা কথা বলি, কি আপনি কি করার দেবেন ভাই? আমরা সবাই মিলে স্টেশন মাস্টারের কাছে যাই, তাকে যে সত্য কথাটা বলি যে ভাই আমরা টিকিট কেটেছিলাম, আমরা ভুল করে বাসায় রেখে এসেছি। আমার পরিষ্কার মনে আছে কম্পার্টমেন্ট গ 20 থেকে 25 আসন আমাদের।
ঠিক তবে আমার জেলখানায় ঢুকে হ্যাঁ মামা, এই ফ্যাস লাগাই শুই, আর বেশি তারি বেরি করবেন না। এই যেটা কইছি ওইটা ঠিক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যাইয়াম স্টেশন মাস্টারের কাছে গিয়ে হাসা কথা কয়াম। জামাই একটা রিকোয়েস্ট, স্টেশন মাস্টারে কিন্তু ওই আকামটা আমি করছি না, একটু অসুবিধা হইতে পারে। শুনে চড়ায়াম। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। স্বামীহা, তোমাকে তো সুন্দর লাগছে কেন বলো তো? প্রেমে পড়লে কি মানুষ 7 দিনে এত ফর্সা সুন্দর হয়ে যায় নাকি? জানি না ভাইয়া। তাহলে বলো তো, আমি কি আগের চেয়ে সুন্দর হয়ে গেছি নাকি? সেটাও জানি না। আচ্ছা যা হোক, বাদ দাও। তোমার ফটোশুট কি শেষ হয়ে গেছে স্বামীহা? শেষ ভাইয়া, আমি এখন ঢাকায় চলে যাব। কি বলছো তুমি স্বামীহা? ঢাকায় চলে যাবে মানে? সিকান্দার তো একটু পরে চলে আসছে, মানে ওর বাড়িতে কয়েকদিন থাকবো, আমরা 3 দিন অন্তত থাকবো, সেটা তো আগে থেকে কথা বলা হয়ে গেছে স্বামীহা। আমার এখন ভালো লাগছে না ভাইয়া। আমি থাকবো তোমার পাশে, তোমার ভালো লাগবে না স্বামীহা? কথা সেটা না ভাইয়া। তাহলে কোনটা কথা সেটা বলছো না কেন? ভাইয়া, আমাদের যত কম দেখা সাক্ষাৎ হোক তত ভালো। এইটা তুমি কি বলছো স্বামীহা? একটু আগে অনুভব মেয়েটার সঙ্গে দেখা হলো, কোন একটা ঝামেলা বাইতেছে, আমি পাইতে পারছি না স্বামীহা। আমাকে খুলে বলো প্লিজ। প্লিজ আরফান ভাই, প্লিজ আপনি আমাকে ভুলে যান প্লিজ। না, এ হতে পারে না স্বামীহা, এ হয় না। কেন হতে পারে না? এই ছায়ার বাচ্চা, তুই কিন্তু আমার সঙ্গে নাইচে নেচে কথা কম বলবি। ও মা, আপনি এটা কি বলছেন ভাইয়া? আমি তো আপনাকে নাচ দেখাতেই চাই, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগই দিচ্ছেন না। চুপ থাকো, ফাজিল কথাকার। স্বামীয়া, আমাকে বলো কি হয়েছে স্বামীয়া? আজকে ফাইনাল ডিসিশন নিয়ে যাব। আর ছলা গলা ভাল লাগছে না স্বামীয়া, বলে দাও তুমি কি বলতে চাও। আপনি আমার কাছে আগে যা ছিলেন ঠিক তাই আছেন। আমি চিরদিন আপনার কাছে ঋণী হয়ে থাকবো, কারণ আপনি তো আমাকে সুপারস্টার বানিয়েছেন। থাক স্বামীয়া, আর অনুপম লাগবে না। ঋণ আর ঋণের কথা বলো না, ঋণের কথা শুনতে শুনতে আমার কানে রিং পড়ার অবস্থা হয়ে গেছে স্বামীয়া। আমি কারোর জন্য কিছু করিনি স্বামীয়া, এটা আমার পুরো যৌবন, পুরো জীবন। সরি, আমাকে কোন রকমের কিছু বলতে হবে না স্বামীয়া। আমি সবার জন্য করে যাব, কিন্তু কেউ আমার জন্য কিছু করবে না। আমি একা একাই পড়ে থাকবো, আমি একা একার সঙ্গে প্রেম করবো স্বামীয়া। তবে এই ময়মনসিং আইসে তোমাকে একটা রিকোয়েস্ট আমি করব। আমি বলেছি তুমি কয়েকটা দিন আমার জন্য থাইকে যাবে। জীবনের শেষ রিকোয়েস্ট তোমাকে করে যাচ্ছি, এরপর থেকে তুমি আমার চেহারা দেখবে না, আমি তোমার চেহারা দেখবো না। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকবো। যখনই আমার কথা মনে করবে, নদীর হেপার থেকে হেপার তুমি ডাল লাগে লাগে আমি সাঁতরাই আমার ও মাম্মি, ও মাম্মি, আমি মরে গেলাম গো। আমার কি হলো? আমার স্কিন নষ্ট হয়ে গেল গো। প্লিজ ধরেন, ফার্মেসিতে নিয়ে যেতে হবে। এই ফাইনের জন্য তোমার এত মায়া? প্লিজ, আমার কাছে মেজাজ খারাপ হচ্ছে, প্লিজ ওকে ধরেন। আমার কি হবে? আমার ত্বকের কি হবে? আমার গাল, আমার স্যার আসসালামু আলাইকুম।
ওনারা এসেছে, ওনাদের টিকিট নিয়ে ঝামেলা হয়েছে। আপনি হ্যার দিকে সেরেছেন কেরে? কথা তো আমি বলতেছি মাস্টার সাহেব। বলেন না, বলেন। মানে ওই হইছে কি, আমরা তো ঢাকার থেকে এসেছি, তা আমরা বগি নম্বর হইতেছে গ, টিকিট নম্বর হইতেছে 20 থেকে 24, কিন্তু আমরা 20 থেকে 25 আমরা আনফরচুনেটলি টিকিট গুলো আড়াই ফেলছি। এখন আমরা কিতা করতে পারি আপনি একটু বলবেন? কি করবো কোন? মাস্টার তো হয়নি বয়রা মাস্টার, বয়সে কেটা কম শুনে। জি কিছু কইলেন? না মানে ওই আবার ফয়লার তুমি কই একলাই না কোন? আমরা যে প্রবলেমটা পড়ছি, আমরা ঢাকার থেকে এসেছি, কিন্তু আমরা টিকিট বইলা রেখেছেন? জি দেখছেন কে দেখেছো, কত জ্ঞানী আমরা দেশের মানুষ না। মানে আপনার মতন লোক যদি তাহে তাইলে তো অনেক উপকার হয়। এখন আমরা কিতা করতে পারি? আমরা কি কোনো জরিমানা দিয়াম? না না, আপনারা টিকিট কিনছেনি, আমি বলে দিতেছি আপনার কোনো অসুবিধা হবে না। আমার কিতা যে ভালো লাগতেছে, কত ভালো মানুষ। হ্যাঁ, আপনার মতো মানুষ যদি রেলে থাকে তাহলে তো রেলের উন্নতি হয়, খালি কয় লস আর লস। তো স্টেশন মাস্টার সাহেব ধন্যবাদ, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে। খেয়া চিন্তা করতেছ আমারে, এই দাড়িটা ছাড়া একটু চিন্তা করো তো। মনে কেমনে করে? দাড়ি তো গালে লাগি আছে, দাড়ি ছাড়া তো আর দেখতেছে না। আচ্ছা ভালো কথা, আমি স্টেশন মাস্টার না, আমার বাবা স্টেশন মাস্টার, আমি ওনার ছেলে। আমি এখানে একটা ছোট পোস্টে চাকরি করি। হেলো কথা কোনো লাভ আছে? চুপ করবেন আপনার, কয়ে দেন কিন্তু। না, তুমি ওয়াসিম জামান, কি অবস্থা তোমার? আগে কিতা অবস্থা ছিল তার, তুমি কি চিনো তারে? হ্যাঁ, কিন্তু তোমার তো দাড়ির জন্য তোমাকে চেনাই যাচ্ছে না। চেনা যাচ্ছে না নাকি না চেনার ভাব করতেছে? কেন সে নাচছে না, বান করবো কেন? হ্যাঁ, কিতা হয়েছে? আপনার স্ত্রীরই জিজ্ঞেস করেন। না মানে সিকান্দার, ও আমার কলেজের ফ্রেন্ড, আমরা কলেজে একসাথেই পড়তাম। আচ্ছা ঠিক আছে, শুনে ভাইয়া অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। আবার যখন ঢাকা ফিরবো তখন তো আপনার সঙ্গে দেখাই হবে। হ্যাঁ, আসি, কেমন? তার আগে দেখা হবো না আপনার সবার সাথে? কিসমতে থাকলে অবশ্যই দেখা হইব। আসি জাভেদ ভাই, ও সরি ওয়াসিম ভাই। ভাই আপনার নাম কি? আমাকে আপনি চিনতে পারলেন না? আমি অনেক প্রেমা ছিল, আমার নাম সিকান্দার বক্স। সিকান্দার বক্স, একদম রক্স। মিষ্টি হাসি। এই ভাই, তোরা এনে কি করস? হ্যাঁ, কি করস? তোকে সারা স্টেশন খুঁজতাছি। আবেদে আর ওই আরুনে কইলো যে তোরা এনে কি করস? এনে ওই যে লোকটা লয়ে এলো স্টেশনের পিছনে, যে স্টেশন মাস্টারের ফোলা। হ্যাঁ, লোকে কথাবার্তা ছিল, ঝামেলা হয়েছিল, দেখা পরে কই এমনি তোরে ল। Thank you.
যাও কারবারটা দেখো কতদিন ধরে দেখছি না ভাবতে অতদিন কই আসলে তোর লাগে আমার জ্যাম্বা পেট ফুটছে রে ও আল্লাহ আমার সোনার চাঁদি দলা হয়ে পড়ছে মনে কইতে চাক করে ডাক কইলা সাহেবটা কেন তোর করছি না লেখাটা করছে আমার বউরে দেও না করে। আরে দেখো আমরা সিকান্দারের বউ দেখছো কত সুন্দর কেরম আছে গো তুমি ভালো ভালো আছেন? এখন দিয়ে আরো বেশি সুন্দর হয়ে পড়ছে করে ফরিডা লাই বেজার ফাটলা সাকনা আছে নি পাকনা কই দেখবো বেকুল আর উনাই যে এরা কোন সিকান্দারের এই যে এটা হলো এর মামা হৌর আর হেলে তার বন্ধু এই যে এলো বন্ধু ওখানে সকল হয়ে আমরা বয়মান বুঝছো হ্যাঁ পুলিশ পুলিশ আরে শরবত টরবত কো পিও আজ যদি শিয়ান্দার বাংশের বাপ মা বাচ্চা থাকতো ব্যাগটারে দেখা কিরম খুশি হইল হইলে গো আরে মামি কান্দু রে আমরা তো মন খারাপ করতাম না তোমরা সবাই তো আমার শুনেছ ও মামি মালয়েশিয়াতে সজি পাইছে না আইতারছে না গো ছুটি পাইছে না ভাবছিলাম এবার আইলে বিয়া করে আসবাম একটা শরবত টরবত কই আনতে এক করে আমার শাইলা তোর সর্বতেন জব কর লাগে আয় পড়াশনে রাতি আস পাইছে না তাড়াতাড়ি ওকে ঠ্যাঙ্গো কি মেন যদি সস্তা তাড়াতাড়ি দে আসসালামু দাও 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 এই নতুন বউরে দাও নতুন বউরে দাও তোরা শাইলারে চিনবাম না কেরে চিনতাম না কেরে ও ভাই ভাই বাবিরে শাইলা ফলকে পরিচয় করে দাও আমি দেখছি ঠিক আছে তুমি সিকান্দার আমি ঠিক আছি আমার গলায় উঠেছে খাবার কি এই শাইলা হইছে আমরা লগের ঘরের সেরি খুব বালা কয়দিন আগে বিয়ে হয়ে পড়ছে ওই জামাই তাই চাউথ আফ্রিকা সিকান্দার ভাই আছো কেমন? আমি খুব ভালো আছি আমি ভালো তুমি কেমন আছো আমিও আছি এক প্রকার ভালো। আমার বউ পরিচয় করে তার নাম মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ যেমন শুনছি তার চেয়ে তো অনেক সুন্দর। সুন্দর খুব সুন্দর আমি যে রাঙামাটি থাকতে কইছিলাম না শাইলাফা নিশিয়াফা শাইলাফা মুরা এনেছে তো কোথায় কেন বলাপু তুমি হ্যাঁ আমরা সবাই ঝাড়নি করে এসেছি না সবাই কতটা না মেলা কথা কইতে পারতাম মেলা সময় আছে আমাদের অনেক কথা তো পরে কন যাইবই শিয়ান্দার বাক্স আমারে ফোন কইরা কইছিন ব্যাগ তেরে খবর দিতাম এ সবাই লগে দেখা করতে চা কইতাম না আমার লেগে তো না কে আসছে কে একা একা থাকবে না বুড় হয়ে যাবে তো ঠিক কইছিস শিয়ান্দার বাক্স তুই শাইলার কথা জিগায় খুব বালা কামটা করছস নাইলে তো শাইলা জামাই বাদ গেল নইলে আমি তো তোর খবর শুনে দৌড়ায় গেছি গিয়া গেছি এসেরি ফট করে আবার জামাই বাদ যাইস গানা শিয়ান্দার বাক্সাই গো দেখা করিস তুমি ভুল শুনেছ তুমি আমি তো বলেছি যে ওই চায়ের কথা বলেছি আমি চালার কথা আমি কেন বলবো চাইম কেটা রে তুই তো শাইলার কথাই কইলে তুই না আরো জিগাইলে শাইলার জামাই কিরম হেলা কি করে শাইলার কথাই তো কইসলে বুঝলে গেছস গা
হ্যাঁ জামাই দিয়ে আমি কিতা করতাম আর জামাইয়ের সঙ্গে আমি 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 ঝার্নি করে এসেছি তাই না সবাই টায়ার খাড়ায় থাকতে থাকতে এই যে তো শান্তি পেতে যেতেছে গরমে অনেক রোদ পড়ছে না মেলা রোদ উঠছে, সামনে আরো রোদ উঠবো। রোদের মধ্যে আবার বাস বুস পরে কিনা এই চিন্তায় আছি। ঘরে চল, বাস এমতেই পড়বো, চল। আরে দেখতে কথা কি এনো কারা কোন লাগবো আপনারা হইন সবাই গড়া হয় না হইন এই আয় 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 আল্লাহ আমার কপালে সুখ নাই কেন সুখ দাও না এ তো আবেগ দিছো কেরে আমারে কিতা করা আমারে আল্লাহ তুমি সিকান্দার ফোন নিয়ে একটু দয়া করো আল্লাহ আমি কেন বলতে গেছিলাম তুই একলা একলা বিড়বিড় করে কিতা কস? মামি তোমার মুজন ফোন নিউছি আমার কলজাটা ভিজে গেছে মামি আরে আমার সোনার সান, তুই কই আসলি অটকা দিন? মামি কথা কথা কান্দ করে আইসি আমার আয়াম ঘন ঘন এমনতে কয়দিন পর পর মামির দেখা যাইছে। আয়াম না মামি আয়াম না গরোয়া গরোয়া বাপ কান্দুস করে ফইনি করে ফইনি না কান্দিস না মামি খেজুরের রস আছে সবটা আছে তোর লাগি, সবটা জোগাড় করে রাখছি আমি। নিপা রিস্কাওয়ালা দিনে কি আমন যাবে বলে কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়ালা আকাশে সূর্য উঠে পুকুরে পদ্ম ফুটে আকাশে সূর্য উঠে গো আকাশে সূর্য উঠে পুকুরে পদ্ম ফুটে হৃদয়ে কুটন কুটে অসহ মদন জ্বালা আমি যে রিস্কাওয়ালা বাবা বাবা, খুব আনন্দ না? খুব এত আনন্দ লাগে কিয়া এত আনন্দ কেন লাগে কেন কেন লাগতো না হ্যাঁ কেন লাগবে না বলো নিজের গ্রামে এসেছি আনন্দ লাগবে না মানে আমার ভিতরে যে কি হয়েছে কেমন আনন্দ লাগছে আমি তোমাকে কোনো দিন বাসায় প্রকাশ করতে পারবো না বাসায় প্রকাশ করতে পারবা না? সম্ভব না আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদিন তোমার অফিসে আসবো না, তুমি অফিসে প্রকাশ করে দিও। অবশ্যই কেন না এই যে তুমি বাসায় প্রকাশ করতে পারবা না, তাহলে অফিসে আসবো না, অফিসে প্রকাশ করে দিও। তুমি এত বোনটা আর আমি বলেছি বাসায় না আমি বলেছি বাসায় ল্যাঙ্গুয়েজ ও ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ ভালো লাগবে না কেন, এত এত পুরনো মানুষ, নিজ গ্রাম, কত কত স্মৃতি না? কত যে চিঠিকা আমি তোমারে কইয়া বুঝাইতাম না, সম্ভব না। এত চিঠি, এত হাসি, এত গান, এত ভালো লাগা, এত ভালো কোন চিঠি নাই আমার, কোন চিঠি নাই। মানে এইখানে ছোটবেলায় জন্মগ্রহণ করেছি, তারপর দাপ করে বড় হয়ে গেছি, মাঝখানে সব সৈনিক চিঠি না। বিশ্ব
নাই কোনো চিঠি। আমার সব চিঠি তো তোমাকে ঘিরে। দেখেছ আমরা দুইজন কেমন করে তত্তর করে বড় হয়ে যাচ্ছি। এই তো একটা ভুল কথা বললে। আমরা তো ছোটবেলার স্মৃতি ফেলে রেখে অলরেডি বড় হয়ে গিয়েছি। বড় হয়েছি, অনেক বড় হয়েছি। চিঠি নাই, আমি ছোটবেলার চিঠি মনে করে তো চেষ্টা করি, কোন চিঠি মনে পড়ে না। ও একটা চিঠি আছে, একটা ফ্যামিলি ফটো আছিল আমরা আমাদের, বুঝেছ তো? সবার সঙ্গে আমিও ছিলাম। তা আগে তো ফ্রেন্টে সেইন থাকতো না, জিফার বুতাম থাকতো, বুতাম খোলা ছিল। আর আমি তো ছোট ছিলাম, অদ্ভুত। চিঠি এত মনে করার চেষ্টা করি কিন্তু কোনোভাবে মনে আসে না, সব মাইন্ড লস, ফাঁকি। তাই না? ও, তোমার ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে নাই? তাহলে তো তোমার ওই যে শায়লাপুরও কোনো স্মৃতির কথা মনে নাই। তারপর আরো কারা কারা যেন ছিল, ওই যে নাম কি জানো ছিল তো না, ওই যে নিশাপুর কথাও মনে নাই না? ফোনটা শুধু ফোনটা মানে করে আমার সঙ্গে। তুমি কি ভেবেছো আমি প্রেমে পড়েছি? জীবনেও না। তারা আমার প্রেমে পড়েছে, খাচ্চর। সেটা তো দেখলামই। আজকে তোমার নাকে মুখের মধ্যে শরবত উঠতেই তোমার শায়লাপু তোমাকে কিভাবে ধরে ফেললো, এভাবে তো আমিও কখনো ধরিনি তোমাকে। তুমি এটা খেয়াল করেছো? কেন করেছো খেয়াল? অবশ্যই খেয়াল করেছি। বুঝেছি বুঝেছি, খেয়াল করতে না কেরে। আমার এত ভালো লাগে সব সময় তুমি আমার দিকে নজরটা রাখো, আমার অনেক ভালো লাগে। গ্রামের সেরিয়া উচ্চ লজ্জা সরব নাই, দুঃখ করে ধরে বসে ইনোসেন্টলি ধরে, বুঝছো? আমার তো কোনো দোষ নাই। আমি জীবনে একটা জিনিস সবসময় তুমি মাথার মধ্যে রাখবা, যে তোমার হাজবেন্ড একজন বুলাবালা, একজন ইনোসেন্ট মানুষ, প্রেম ফেমের ভিতরে নাই। তুমি সত্যি কখনো কারোর সাথে প্রেম করো নাই? তো পাগলি, আমি প্রেম করতাম কি রে? কেন প্রেম করব আমি? আমি বিয়ার আগে প্রেমকে ঘৃণা করি। আমি শুধু তোমাকে আগে দেখে ভালোবেসে ফেলেছি এবং সঙ্গে সঙ্গে বলেছি যে আল্লাহ, এটা আমি কিতা করলাম, জিবলায় কামড় দিয়ে তোমাকে বিয়ে করে ফেলেছি। এখন শুধু প্রেম আর প্রেম। তুমি আমার প্রেমের গুরু। কিতা চিন্তা করো তুমি? চিন্তা করার কিছু নেই। আমার জীবনে কোনো প্রেমের স্টোরি নাই। তুমি তুমি চিন্তা করবে না? কেমন কেমন? কিন্তু একটা কথা বলতে চাই। একটা কথা তুমি কইবা না আমারে? কোনদিন একটা কথা কইবা না, 14টা কথা কইবা, কান জ্বালাবে করে দিবা। আমার বউ কথা কইতো না, কে কথা কইতো? সিকান্দার, তুমি যাই বলো না কেন, শায়লাপুর সাথে কিন্তু তোমাকে খুব ভালো মানাতো, সিরিয়াসলি। দুষ্টামানি করে শুধু, আমি বুঝি না। না, তুমি যে দুষ্টামানি করো আমার সঙ্গে, শুধু দুষ্টামানি করে। এই তোর কিন্তু আমি মাইরা লাম, আই লাভ ইউ। কি? তাহলে শেষ? কি শেষ? তাহলে আমি এখন উঠি। প্লিজ। আল্লাহ, তুমি যে কোনো ভাবে রক্ষা করে ফেলো আল্লাহ। আরে কই ঘুরে বেড়াইতাছো? খবর আছে তো? কি তুইছে? শিয়ান্দার বাক্স তো বাইক ঢুকতে না ঢুকতেই জায়গা তুমি বিশির কথা কইছে। ও মায়া গো, এটা কি তো ক? ও তুই আর কইতাছি কি তা? এত নিজের মুখ হয় আমার কয়ে গেছে। আমার হার্ট অ্যাটাক করে বন্ধ হয়ে ফুটছে। বাদে চালু হইলো কি বে? কি তো চালু হইলো?
তুমি না কইলে তোমার আট বন্ধ হয়েছে গা, তা আটটা পরে গুললো কি বে? আই রে এই বেহুবরে লয়ে যে আমি কিতা করি হে, আমি দিলে কথার কথা কইছি, আমার হাতটা যদি বন্ধ হয়ে পড়তো তে তোমার লগে আমি কালো কথা করতেছি কেমবা। ব্যাক করলে এটা বুঝে কইবে না, আমি ভাবছি এই দানে বুঝি তুমি গেছো না। ও গেলে না তো খুব শান্তি। দূর যা, তুমি গেলে আমার শান্তি হইব, তুমি থাকলে আমার শান্তি। অঙ্কিত হয়েছে কও, তুমি শিয়ানদার বাক্সে লই একটা নীলার জায়গা যাইবা, এই জায়গাটা দেখাইয়া কইবা এর নামে একটা গড় তুলবা। হ্যাঁ যে বাড়ি বিটির কথা কইছে আর আমি যে তোমারে কইছি, হ্যাঁ যেন কোনা করা টেন না পায়। ওর তুলন্তে টিয়া লাগতো না। হাইরে ব্যাক করলে করে ব্যাক কোল টিহা লাগলে দিবা, তখন তো এই জায়গার উপর আমরা একটা দাবি হয়ে পড়তো না, আমরা তোর কথা কইতার বাম, বুঝতেছ না কেরে? বাবারে তোমার মাথা দু বুদ্ধি বড়া। হ্যাঁ এর লেগে আমি চিন্তা করছি কি জানো নি, যদি ওহনতে দেখি তো টি স্টার প্লাস আর জি বাংলায় তোমার লইল দেয়াম, দেখে দেখে সিহন বুদ্ধি শিয়াম আর সিহন বুদ্ধি মানুষের উপরে চালায়াম। ও কালি স্টার প্লাস জি বাংলার দিকে বুঝে আমি বুদ্ধিসী, আমার নিজের কোনটা বুদ্ধি নাই। অহন যে কাম করতাম কইছে এরা করো, যাও যাইতেছি অক্ষর রাষ্ট্র চালায় না আমার উপরে, ব্যক্তি তো করি। আচ্ছা যাও। সিকান্দার ভাই, হাই সিকান্দার ভাই। তুমি আমার ডাক পারছো না? কিরে তুমি মনে হয় আমার চিনোই না। জানি তো তোমার বউ আমার সাথে অনেক সুন্দর। আগের মতন কথা বলি, বুঝছো? তুমি পারে আমি পারে, এটা কোনো কথা বলছো? তুমি তুমি কি কম সুন্দর? আমার একটু হালকা বেশি সুন্দর, শহরে থাকে তো। আচ্ছা তুমি কি তোমার বউরে আমাদের সব কথা বলে দিছো? কত বলেছি, সে অনেক প্রি মাইন্ডেড, কোনো ব্যাপার না। সব বলে দিছো? হায় আল্লাহ, না জানো উনি আমার কি মনে করতেছে। আল্লাহ কি তা মনে করবো, সে সে অনেক মঠান, যেন অন্যরকম মেয়ে, কিচ্ছু মনে করে না। আমার যেন বাঘের মতন বল পায়, একদম আমি যেটা কই ওইটাই। আচ্ছা ওই কথাটা বলে দিছো? কোন কথাটা কত? ওই যে ছোটবেলায় আমরা খেলতে যাইয়া চাকু দিয়ে তুমি যে আমার হাত কেটে দিছিলা। যে কোনো সময় বাড়িতে কিতা ওই দাগ কি এখনো আছে? কিছু কিছু দাগ আছে যেটা কখনো যায় না। এই যে দেখো, আল্লাহ রে, কিতা করেছ তুমি? ছোটবেলা সব চিঠি হাতের মধ্যে ধরে রেখেছ। এই সিকান্দার ভাই ছাড়ো। কেমনে চারা আবেগে মাছেল পুল করেছে, তুমি টেনে নিয়ে যাও। তোমার 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 জামাই কেমন আছে? তোমার আদর করে? করে, অনেক করে। তুমি তেনের আদর করি, আমিও করি। তবে তোমারে পেলে যতটা করতাম ততটা মনে হয় করি না। তোমার জায়গা তো সবাই দেওয়া যায় না, কিন্তু তুমি তুমি তো আমার পাত্তাই দিলা না। আর তোমার জায়গা কি কেউ নিতে পারে বলো?
শালা আমি না তোমার বাজারে যাই, আমি বাজার যাই অনেক কিনে পরে অনেক কথা হবে, একটু কথা বলবো। গুড, গ্রামে থাকার পাক্কা ব্যবস্থা করে ফেলেছি। আমাকে গ্রামে আসতে দিবে না সিকান্দার ভাই। আরে আমি না আসলে সিকান্দার ভাইকে জ্বালাবে কে? নैना मोरे तरसे अखिया आज बलम परदेसी। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? কুটাল বাপ পরে মাইরাল বাপ ফইনি, তুই আমার বাক্স কইছস, আমার গ্রামে তুই আমার বাক্স কস ফইনি। তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু। আপনি আমারে মারবেন, আপনি তো আমারে মাইরালছেন, অলরেডি মাইরালছেন। এখন লাশের উপরে পিটাইবেন, আমি দৌড়াইয়াম আর কমু বাঁচাও বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, কেডা কোন জায়গায় আছে বাঁচাও।